করছি। একটা আবেদন আমরা 1 নম্বর ট্রাইব্যুনালে দিয়েছি। সেই আবেদনটা ছিল যে আপনারা জেনে থাকবেন যে বিগত স্বৈরশাসনের আমলে বাংলাদেশে যে অনেক গুমের ঘটনা ঘটেছে এবং সেখানে যাদেরকে গুমের শিকার ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন আয়নাঘর নামীয় জায়গায় তাদেরকে রাখা হতো এবং যেটা জেআইসি অথবা টিএফআই হিসেবে পরিচিত বা আয়নাঘর হিসেবে পরিচিত আপনারা জানেন। এরকম যে আয়নাঘরের মধ্যে উল্লেখযোগ্য আয়নাঘর ছিল যেটা এখনও আছে আমাদের হেফাজতে সংরক্ষিত, সেটা হচ্ছে ডিজিএফআইয়ের কমপ্লেক্সের ভিতরে কচুক্ষেতে ক্যান্টনমেন্টের ভিতরে একটা আয়নাঘর, র্যাব 1-এ একটি টিএফআই সেল, আরেকটি আছে আমাদের ডিবি কার্যালয়ে। এরকম যে কয়টি আয়নাঘর আছে সেগুলো আমরা পরিদর্শন করার জন্য মাননীয় ট্রাইব্যুনাল একে আমরা একটি আবেদন করি। আপনারা জানেন আমাদের প্রচলিত আইনে আমাদের মানে ডোমেস্টিক লতে 539B-তে এই প্রভিশনটা আছে। রুল স্ট্যাটিউটের রুল 7 এবং রুল 73-তে সেই প্রভিশন আছে যে ট্রাইব্যুনালের বিচারক মহোদয়গণ তারা কোনো ঘটনাস্থল মামলার স্বার্থে তারা পরিদর্শন করতে পারেন। পৃথিবীতে এরকম রুয়ান্ডা ট্রাইব্যুনালে এবং যুগোস্লাভিয়া ট্রাইব্যুনালে এরকম 2টি ঘটনা আছে। সেখানে ট্রাইব্যুনাল সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং সেইটি মেমোরেন্ডাম হিসাবে নিয়ে সেটি বিচারের কাজে ব্যবহৃত হয়েছে। আমরা সেই নজর উপস্থাপন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদনটি বিবেচনা করেছেন। ট্রাইব্যুনাল সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের 3 জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাঘর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন এবং নিয়মটি হচ্ছে যে এই পরিদর্শনের ক্ষেত্রে সম্ভবত তারা আমাদেরকে নোটিশ করবেন এবং যদি আসামি পক্ষের কেউ যদি যেতে চান তাদেরকেও নোটিশ করবেন এবং যৌথভাবে সেই পরিদর্শন কার্যটি সম্পন্ন হবে। সেটি মঞ্জুর হয়েছে। যে কোনো দিন তারিখ ঠিক হবে, তারিখ ঠিক হলে আপনাদেরকেও আমরা অবহিত করব। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে ট্রাইব্যুনাল 2-তে মেজর মুজাফফর হোসেন নামে একজন ব্যক্তি অতি সম্প্রতি গ্রেফতার হয়েছে। আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি যে তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথেও জড়িত। আমাদের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এর আগে 1/11-র অন্যতম কুশীলব মাসুদউদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিস কেসে তাকে গ্রেফতার করা হয়েছিল। সেখানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা সেই তদন্ত সংস্থা মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে যখন ইনভেস্টিগেশন করার সময় তারা জানতে পারেন তার একজন পিএ ছিল। সেই পিএর কল রেকর্ডের সূত্র ধরে তিনি জানতে পারলেন যে মাসুদউদ্দিন চৌধুরী এবং তার পিএ তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম, যে এই পিএ এবং মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ওই জন্ডু নামী ওই ফেক ব্যক্তি তার সাথেও বিভিন্ন রকম সময় কথাবার্তা তারা বলেছে। এই সূত্র ধরে এই জন্ডু নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অন্যতম হত্যাকারী। সেখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত 16 বছর এই মাসুদউদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। এই মেজর মুজাফফর হোসেন আমাদের পার্শ্ববর্তী দেশে তিনি একাধিকবার গমনাগমন করেছেন, আবার বাংলাদেশে এসেছেন এবং মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তার একটা সুসম্পর্ক
ছিল। এবং আপনারা জেনে থাকবেন যে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তৎকালীন সরকার প্রধানের একটি সুসম্পর্ক ছিল এবং 2-3টি নির্বাচনের মধ্যে নানান সমীকরণে তার সাথে এক ধরনের ষড়যন্ত্র ছিল। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। সেই কারণে আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে যে তার মানবতা বিরোধী অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, 1-11 সাথে তার সংশ্লিষ্টতা আছে এবং আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে তাকে গ্রেফতার দেখানোর জন্যে। এবং গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। আপনাদেরকে এইটুকুন বলি, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে। মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে, এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন থাকতে পারে। তো এই সবগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে অবহিত করতে পারব। আদালত আজকে ট্রাইব্যুনাল 2 আদেশ দিয়েছেন আগামী 23/7/26 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার 10টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছেন। আচ্ছা, এখানে একটা বিষয় দাঁড়াচ্ছে যে উনি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ওই পার্টের বিচারটা হবে সেনা আইনে আর এখানে হবে মানবতা বিরোধী অপরাধের। দুটোর মধ্যে কোনো কনফ্লিক্ট? নো, কোনো কনফ্লিক্ট নাই। সেটি ওইটা তো হচ্ছে যে দুইটা অপরাধ আলাদা আলাদা। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে তার যে সম্পৃক্ততা সেটি সেনা আইনে বিচার হবে এবং সেখানে তার আলাদা রায় হবে। আমাদের বিষয়টা হচ্ছে যে এই 16 বছরে তৎকালীন সরকারের সাথে তার সম্পৃক্ততা কী, মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার কী সম্পৃক্ততা ছিল এবং তিনি একজন পলাতক ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি পার্শ্ববর্তী দেশে যাওয়া আসা, বাংলাদেশে মাসুদ উদ্দিন চৌধুরীর মতো একটা বিতর্কিত ব্যক্তির সাথে তার যে এই যে সংশ্লিষ্টতা এবং নানান মানবতা বিরোধী অপরাধ যখন বাংলাদেশে সংগঠিত হচ্ছিল, ঠিক সেই সময়ে তার যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, এই সব কিছু মিলিয়ে আমাদের একটি ইনভেস্টিগেশনের প্রয়োজন। স্পেসিফিক মামলা তো ইনভেস্টিগেশনের পরে বুঝতে পারবেন। এখন 1-11 থেকে শুরু করে 5 আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন সময় তার সংশ্লিষ্টতা আছে। না, এরকম না। আমরা আবেদন করেছি যে তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আনার জন্যে এবং তাকে গ্রেফতার দেখানোর জন্যে। তাকে সেই আবেদনটি মঞ্জুর করা হয়েছে, তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়া হয়েছে। তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে ট্রাইব্যুনালে আনার পরে আমাদের আরেকটি আবেদন থাকবে যে তাকে গ্রেফতার দেখানোর জন্য। গ্রেফতার দেখানোর পরে তাকে যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় সেটা আবার আলাদা আবেদনের প্রেক্ষিতে হতে হবে। আপাতত যেহেতু গ্রেফতার দেখানোর পূর্ব শর্ত হচ্ছে একজন আসামিকে ট্রাইব্যুনালে হাজির থাকতে হয়, সেই কারণে এখন যেহেতু মোজাফফর হোসেন আমরা জানতে পেরেছি তিনি আর্মির হেফাজতে আছেন, তাকে সেইখান থেকে এনে আমাদের ট্রাইব্যুনালে যেদিন আনা হবে সেই দিন তাকে আমাদের মিস কেসে গ্রেফতার দেখানো হবে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা মামলার চার্জশিট দেওয়ার ফরমাল চার্জ করার কথা আপনি এর আগে বলেছিলেন। আমি হেফাজতের মামলার পূর্ণাঙ্গ রিপোর্ট
অফিসিয়ালি আমার কাছে জমা দেওয়া হয়েছে। আমি হয়তো কিছুক্ষণ পরেই অফিসিয়ালি আমি এটা রিসিভ করব। রিসিভ করার পরে আমরা একটা ফর্মাল চার্জ রেডি করতে সময় লাগে, সেটি এইটুকুন যতটুকুন সময় লাগবে সেই প্রেক্ষিতে এটা হতে পারে আগামীকালকে অথবা পরশুদিন, এর মধ্যে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। আপনি একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারের কথা বলছিলেন, জন ডো, এই বিষয়টা একটু বলেন, মানে ছদ্মনামে উনি কথা বলতেন, এটা কি আসলে? উনি একটা বিষয় আমি ভাই, কথা বলা কি অপরাধ বা কোনো দেশে যাওয়া কি অপরাধ? মানে সে অপরাধটা কি করছে সেটা একটু যদি অপরাধটা ক্লিয়ার না, একটু যদি বলতেন। ইনভেস্টিগেশনের আগে আপনাকে অপরাধ কিভাবে বলবো? একটু ইনভেস্টিগেশনটা আমাকে করতে দেন। আমাদের তো প্রাইম এফিসি বলেছি, যে প্রাইম এফিসি বলেছি একজন কিলার, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন হত্যাকারী, তিনি বাংলাদেশের একটি সরকারের সাথে তার সংশ্লিষ্টতা আছে, বাংলাদেশের সরকারের একজন অন্যতম কুশীলব মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তার সংশ্লিষ্টতা আছে, তিনি এই দেশ ওই দেশ ভ্রমণ করছেন, তিনি বাংলাদেশে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন। আপনার কাছে কি মনে হয় না যে এই এত কিছুর পরেও এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে? এই ট্রাইব্যুনালে আমরা দেখছি যে মাসুদউদ্দিন চৌধুরী 1/11 থেকে শুরু করে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে, আর তার সাথে কথোপকথন এবং বিভিন্ন সম্পৃক্ততা আছে সেই মেজর মুজাফফরের সাথে। অতএব আমরা এইটাকে তো কানেকশন করতে, মানে তাদের মধ্যে কি বিষয় এর মধ্যে, সেটা আমাদের ইনভেস্টিগেশনের দাবি রাখে। সেই কারণেই আমরা তাকে ইনভেস্টিগেশনের স্বার্থে তাকে আমরা প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছি। পরবর্তীকালে তাকে আমরা গ্রেফতার দেখাবো এবং তাকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় করব। আচ্ছা, উনি যেহেতু এখানে যে বিচারের পার্ট, সেনাবাহিনী যে বিচারের পার্ট, ওনাদের বিচার করতে সামরিক আইনে সর্বোচ্চ 7 দিন লাগে। এবং আমি বলি একটু, আমি জেনে বলতেছি, সেক্ষেত্রে যদি 7 দিনের মধ্যে ওখানে সেনা আইনে তার বিচারটা হয়ে যায়, তাহলে আপনারা কেমন বিচার করবেন? আমাদের বিচার আর হবে না, অ্যাবেট হয়ে যাবে। একজন আসামির যদি ধরেন, একজন আসামির তো একাধিক বিচার হতে পারে, একাধিক আইনে বিচার হতে পারে, একাধিক সংস্থায় একাধিক কোর্টে বিচার হতে পারে। একজন আসামির বিচার যদি মিলিটারি লতে হয়, মার্শাল ল কোর্টে যদি হয়, তাকে সিভিল কোর্টেও যদি হয়, যেটা আগে এক্সিকিউশন হয়ে যাবে সেখানে শেষ হয়ে যাবে। কনভিক্টেড না আমরা সেটা সেনা আইনের বিষয়ে তো আমি বলতে পারবো না, আমারটা আমি বলতে পারবো। সেটা সেনা আইনে আমরা তো, আপনারা যা জানেন আমি তাই জেনেছি, যে সেখানে উনি ডেজার্টার ছিলেন, উনি ডেজার্শনে ছিলেন। তো ডেজার্শনে থাকলে তার বিচার হয় না। এখন যেহেতু উনি প্রেজেন্ট আছেন, প্রেজেন্ট এখন তার সেনা আইনে বিচার হবে, মিলিটারি লতে বিচার হবে। মাসুদউদ্দিন চৌধুরীর সাথে যদি এরকম অন্য কারোরও এইভাবে কথোপকথনের যদি যোগসূত্র পান, তাদেরকে কি এখানে এই 100% অবশ্যই, অবশ্যই। আমরা এর আগে নজর আছে কি নাই এটা বড় প্রশ্ন না। আমরা এখন যদি দেখা যায় যে কারোর সাথে কারো মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন, অবশ্যই তাদেরকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে, ন্যায় বিচারের স্বার্থে, প্রয়োজনীয় তথ্য উদ্ঘাটনের স্বার্থে। উনি যেহেতু দীর্ঘদিন ভারতে যাতায়াত করেছেন এবং এই জুলাই আন্দোলনের সময়ও আপনি যেটা বলছিলেন বা আমরা মিডিয়াতে যেটা দেখছি, প্রাথমিকভাবে আপনাদের কাছে বা তদন্ত সংস্থায় যারা আবেদন করেছেন, মানে এরকম ধারণা আপনাদের হচ্ছে কিনা যে ভারতীয় প্রশাসনের সাথে দেখেন, ইনভেস্টিগেশনের এর বাইরে কোনো তথ্য আমার কাছে নাই। আমার কাছে শুধু তথ্য আছে, আমার কাছে আমার ইনভেস্টিগেশন এজেন্সি থেকে যে তথ্য আসছে, যে তার সাথে মাসুদউদ্দিন চৌধুরীর গত 16 বছরে তার নানান সম্পৃক্ততা আছে। একজন পলাতক খুনি, তার সাথে একজন মাসুদউদ্দিন চৌধুরী, তিনি কর্মরত কর্মকর্তার সাথে তার সাথে যোগসাজশ, তার সাথে মাসুদউদ্দিন চৌধুরীর সাথে সরকারের একটা সুসম্পর্ক ছিল, তাদের মধ্যে যোগসূত্রটা কি সেটি আমরা ইনভেস্টিগেশন করছি। মাসুদউদ্দিন যে মামলায় আছে সেই